আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা তোমাদের বাংলা বইয়ের স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং যদি আমাদের সময় থাকে তাহলে আমরা তোমাদের আরেকটি ছড়া পড়ব। তো চলো যাই। স্বরবর্ণ, প্রথমে আমরা স্বরবর্ণ দেখি। স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ রয়েছে 11টি। 11টি স্বরবর্ণ। স্বরবর্ণ তোমরা জানো, স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও। এখন খালি ঘরে বর্ণ বসায়। খালি ঘরগুলোতে কি বর্ণ হবে? স্বরের পর আ, রস্বই, দীর্ঘই, উ, দীর্ঘ, রি, এ, ওই, ও। ওকে। আর ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইউ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ডক্ত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। এবারে দেখো যে খালি ঘরে বর্ণ বসায়। খালি ঘরে যে বর্ণ বসে কর পর কী হবে? হ্যাঁ, খ, গ, ঘ। তো তোমরা এটা খালি ঘরে কি কি বর্ণ বসবে তোমরা এটা ফিল আপ করবে। আশা করি তোমরা পারবে। তো বন্ধুরা, এখান থেকে আমাদের তোমরা তো অবশ্যই বর্ণমালাগুলো ভালোভাবে মুখস্থ করবে। এখানে যে বানানটা আমাদের একটু গুরুত্বপূর্ণ যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখানে বানানে দেখো বয়জ ফলা এবং সংযুক্ত যেটা আছে উ, ইয়, বর্গীয় জ সংযুক্ত এবং বর্ণে বানানে মূর্ধন্যয় রেফ। এটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। ওকে। এবার দেখো আমরা একটা চমৎকার ছড়া বলবো বা আমরা দেখব। ছড়াটির নাম কি? আয় দেখে যা নাচ। ছড়াটি লিখেছেন কবি সুফিয়া কামাল। গাঙের পানি ছলছলায়, খোকন সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে, খোকন মনি আয় দেখে যা নাচ। এই খোকনকে ডেকে কে বলছে? ইলিশ মাছ বলছে খোকনমণি আয় দেখে যা নাচ দেখে যা। তো এখন তোমাদের কাজ হচ্ছে ছড়াটি ভালোভাবে মুখস্থ করবে এবং এখানে অনুশীলনীতে আছে ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে এবং গাং মানে কি। এখানে দেখো আয় দেখে যা নাচ ছড়াটিতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে। অনুশীলনীতে 2টা কোশ্চেন আছে যে দেখা ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে। ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে। গাং মানে কি? গাং মানে নদী। আয় দেখে যা নাচ। আর তাছাড়াও আরও যে কোশ্চেনগুলো হতে পারে, আয় দেখে যা নাচ কবিতাটির কবিকে বা ছড়াটির কবিকে? কবি সুফিয়া কামাল। গাঙের পানি কি করে? গাঙের পানি ছলছলায়। খোকন সোনা কি করে? খোকন সোনা কলকলায়। ইলিশ মাছ কাকে ডেকেছে? ইলিশ মাছ ডেকেছে খোকন সোনাকে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা ছোট্ট কোশ্চেন, তোমরা কি গাং বা নদী দেখেছো? যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে। আশা করি আজকের পাঠটি তোমাদের ভালো লেগেছে। তোমরা এই ছড়াটি সুন্দর করে আবৃত্তি করা শিখবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।